বলেছিল ধর্মযাত্রার উৎসব সবার, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এটা হলো কুফরি মতবাদ। ইসলাম কখনো কুফরি মতবাদকে সাপোর্ট দেয় না, ঠিক কিনা বলেন? ঠিক। আমি বলি তাই যদি হয় বিয়ে যার বউ সবার, ঠিক কিনা বলেন? তাই এই নোংরা কথাকে আমরা মানবো না, ওই নেতাকে কি আমরা মানবো না? প্রিয় ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, কি হলো স্যার? আপনি বলুন তো, এটা কি আছে এখানে? এটা কি আছে এখানে? মারছেন আপনি? দেখি আপনার কে ওস্তাদ আছে, দেখি কতবার মারছেন এখানে। আপনি ওস্তাদের শিক্ষা দিচ্ছেন, এখানে কোরআন শরীফ আছে, এর উপরে মারছেন কিসের কারণে? দেখি দেখি আসেন না, কি আছে কয়টা আপনি কিসের লেখা? এখানে কিসের লেখা মারবে? কোরআন শরীফ আছে এখানে, মানেন কে? দেখি কোরআন শরীফ আছে, ভুল হচ্ছে কিনা বলুন। একবার না দুবার তিনবার মারছে, শিক্ষা করতে হবে না, আলোচনা রাখতে হবে এখানে। এই শোনে, উনি জ্ঞানী মানুষ থাকলে আমাকে একটু কাগজে লিখে দিত, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? একদম চুপ, সবাই বুঝবে। আপনারা বলেন জ্ঞানী থাকলে কি আমাকে ইশারায় বলতো না? বসেন, মাইক শোনেন, সিয়ার আমার গিয়ার আমার, ঠিক কিনা বলেন? আপনারা বলেন আমার পক্ষে, কারা কারা বলেন? হাত উঁচু করেন, হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর। আপনার সিয়ার আমার চুপ, একদম টিপ খাই যান। এই ওনাকে লাগাতে হবে, কমিটি কই? ওনাকে লাগাতে হবে, লাগাতে হবে না, আপনি নিজে লাগান। শোনেন, লাগাতে হবে ওনাকে, লাভিয়ে দেন। উনি ইসলাম সম্পর্কে জানে না। শোনেন, একজন জ্ঞানী মানুষ থাকলে আমাকে সিরকুটি লিখতো, ঠিক কিনা বলেন? আমি ঠিক হয়ে যেতাম। বলেন তো আমার এই কোরআনে কি একটা টাচ লেগেছে? আমি এই পাশে টাচ লেগেছি। উনি অভদ্র মানুষ, মূর্খ মানুষ, কোরআন সম্পর্কে ওনার কোনো জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? উনি একটা বেয়াদব। উনি থাকলে আমি কথা বলবো না। উনি কোনো আলেম না, উনি মূর্খ। উনি আমার ছেলে না এখনো পর্যন্ত। আমার লাঠিটা চাললো কেন? এই ওনাকে আমি ছেলে ফেলে দিব। আমার লাঠিটা নিয়ে আসেন, লাঠি আমাকে দেন। বেয়াদবের বাচ্চা, বেয়াদব। শোনেন, যারা কোরআন মানে না, ইসলাম মানে না, আল্লাহর কোরআনের ভাষায় উতুল্লিম মাদা জালিকা জানিন, উনি টাটকা যার সন্তান, ঠিক কিনা বলে? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর যে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমার দিকে কান লাগান। ওয়া মুনাজ্জিলু মিনাল কুরআন, আমি এই কোরআনটা নাজিল করেছি, মা হুয়া শিফাউন, তোমাদের জন্য শিফা। তার মানে সমাজে হয়েছে ক্যান্সারের ব্যারাম, সমাজে হয়েছে সুদের ব্যারাম, সমাজে হয়েছে ঘুষের ব্যারাম, সমাজে হয়েছে জিনার ব্যারাম, সমাজে হয়েছে অন্যায়ের ব্যারাম, সমাজে হয়েছে জুলুমের ব্যারাম। মুসলমানের ওয়াকাফ বিল পাস করে জালিম সরকার, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই সমস্ত ব্যারাম গুলা ঠিক হবে যদি এই কোরআন আমরা বাস্তবে ঔষধ হিসাবে বাস্তবে মানতে পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাস্তবে আমরা মানি না, এই জন্য মুসলমানদের ঘাড়ের পরে মাথার পরে উঠে ক্রোশ খাচ্ছে। আজকে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছে, দামি দামি জায়গাগুলো মুসলমানদেরকে নিয়ে নিচ্ছে। এক বিন্দু রক্ত থাকতে, ইমান থাকতে আমরা এই মুসলমান ভারতবর্ষে জালিমদের কাছে বিক্রি করবো না, করবো না, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, এর নাম ইমান, এর নাম ইসলাম, আল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ইসলামটাকে নিয়ে আমরা ঝিলিমিলি খেলতে দেব না, কারণ ইসলাম কোন মামুর বাড়ির সম্পত্তি না। ইসলাম কার? যারা জোরে বলেন, আরো জোরে বলেন কার? আল্লাহ
সালাত দেওয়া ইসলামকে ঝিলিমিলি খেলতে দেব না, আমরা চোখ উপড়িয়ে ফেলবো। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইসলামটাকে রক্ষা করতে হলে আমাদের হওয়া দরকার মুমিন। সবাই বলেন কি হওয়া দরকার? বলেন কি হওয়া দরকার? মুমিন হওয়া দরকার। মুমিন হলে পিছাই দিবেন তিনি কে? আজকে আসার সময় দেখলাম ওয়াকাফ বিলের মিছিল করতেছে, আর যারা মিছিল করতেছে মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, বড় বড় বোতল খায়, রাস্তায় নালাই তাকবীর আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? নামাজ নাই, কালাম নাই। এখন জিহাদ, বাস্তবে আমল না থাকলে ওই জিহাদে কোনো ফায়দা নাই। ঠিক কিনা বলেন? আজকে মুসলমান আমরা মার খাইতেছি দুইটা কারণে। হাদিসের ইবারত নেন, প্রথম নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া। মুসলমানদের দুনিয়ার মহব্বত হয়ে গেছে। মুসলমান দুনিয়ার মহব্বত লালন করতেছি আমরা। মুসলমান দুনিয়ার মহব্বতটাকে লালন করি, ব্যাংক ব্যালেন্স নিয়ে পাগল হয়ে গেছি আমরা। মুসলমান সম্পদ নিয়ে পাগল হয়ে গেছি। আমার ভাই 3 তলা বাড়ি, আমার 4 তলা করা লাগবে। কথা বলেন ঠিক না? আমার ভাই 2টা গাড়ি, আমার 3টা করা লাগবে। আমার ভাইয়ের মেয়েটা বিয়ে দিয়েছে পুলিশ অফিসারের সাথে, আমি বিয়ে দেব আরে আর্মি অফিসারের সাথে। ওই সময় মুসলমানদেরকে আধা বাটা বাঁধবে। ঠিক কিনা বলে? আজকে একই অবস্থা ভাইরা আমার। এই জন্য দুনিয়ার মহব্বত বাদ দেন। দুনিয়ার মহব্বত থাকলে আধা বাটা বাঁধবে। মিছিল করে কোনো লাভ হবে? যে বলেন হবে? তাই না? আমার 2 নম্বর মুসলমান কেন মার খাইতেছে? হাদিসের ইবারত নেন, কারাহিয়াতুল মাউত। হে পেছনে ভাইরা কুতুয়ারা হয়েছে, আল্লাহু আকবার বলেন। এমন তাকবীর দেবেন যে জালিমদের থরথর শুরু হয়ে যাবে। ঠিক কি বলেন? বলি তুকাব্বারুল্লাহ মা হাতাকুম, আল্লাহর কুরআন বলে তোমরা তাকবীর দাও, বলে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার নির্দেশ কার? তা দিবেন কার? তাকবীর দিবেন কার? না, আপনারা স্লোগান দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায় দশক্ত। তার মানে নির্বাচন আসলে টাকার বিনিময়ে স্লোগান জোর হয়ে যায়। ঠিক কিনা বলেন? এমন কিছু লোক আছে না? আছে না? এইখানে বসে আছে। ঠিক কিনা বলেন? দেখবেন নির্বাচনের সময় এক প্যাকেট খৈনি খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য ছোটে। ঠিক কিনা? ওই ছুটার কারণে আজকে মুসলমান মার খাইতেছে। কথা কি চলবে? আছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর ইবারত বলতেছিলাম, কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের মানদণ্ড টিকায় রাখার জন্য রাজপথে জীবন দিতে হয়, শহীদ হতে হয়। মুসলমানের শহীদ হওয়া ভুলে গেছে। এই জন্য মুসলমান আমরা মার খাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা শহীদ হতে পারি না। আমরা পুলিশ এসে গেলে, একটা পুলিশ আসলে এখানে একটা বাড়ি দিলে একদম দৌড় মারবো। ঠিক কিনা বলেন? এমন ইমান তৈরি করেছি আমরা। শুধু তাই না আমার ভাই, আপনারা কেমনে বুঝবেন ওই নেতাকে মানা যাবে না? যাদের ভিতরে 5টা বদগুণ থাকবে, ওই নেতাকে মানা যাবে না। সবাই বলেন কয়টা গুণ? জোর হলো না, আরো জোরে। 5টা বদগুণ থাকলে ওকে নেতা মানা যাবে না। একদম হাদিস মিলায় নেন, আমার কথা না, হাদিসের ইবারত। রাগ করলেন করেন গা। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 1ম নাম্বার হলো শাইকুল জানি। আল্লাহু আকবার যারা বলবেন, ওরা টাটকা বুবা শয়তান। ঠিক কিনা বলেন? বলেন সবাই, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে হাত পরিষ্কার হয়। বিজ্ঞান তত্ত্ব দিয়েছে হাত মজবুত হয়। বলেন আল্লাহু আকবার। শুধু আমি কথা বলবো, আপনারা বলবেন না তা কি হয়? আপনারা কথা বলবেন, আমিও কথা বলবো। ঠিক কিনা বলেন? হ্যাঁ।
প্রথম নম্বর হলো শাইকুল জানি, যে ব্যক্তির ভিতরে জিনার নেশা, জিনা করতে ভালোবাসে, জিনার প্রতি আসক্ত, ওই নেতাকে মানা যাবে না। বর্তমান আপনাদের দেশে অধিকাংশ নায়ক নায়িকারা নেতা, ঠিক কিনা বলেন? এই নায়ক নায়িকারা ছবি করে, জড়ায় ধরে, জিনা করে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নেতা মানলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়ে করবেন কি? ওর নাম ইসলাম না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, 2 নম্বর নেন প্রিয় ভাইরা আমার। আরে আরেকটা হাদিস মনে পড়ে গেল, পরে বলতেছি, এটাকে বলেনি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 2 নম্বর হলো মালিকুন কাজ্জাব। যে সমাজের নেতারা শুধু মিথ্যা কথা বলে, আমার দেশের ওই লেডি ফিরাউন সকালে একবার মিথ্যা কথা বলেছে, দুপুরে একবার বলেছে, রাতে একবার বলেছে, এই জন্য বাংলার জমিন থেকে তার তাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এরা ইসলাম সম্পর্কে মিথ্যা কথা রচনা করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমান একবার খেপে গেলে এরা বঙ্গোপসাগর পাবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ মিথ্যা কথা বলার নিষেধ করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এ ভাই, বাংলা বাংলা চলবে না, দলিল নেন। সূরা কিয়া 57 নম্বর আয়াতুল কারিমা, নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম, খবরদার তোমরা মিথ্যা আখ্যায়িত করো না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই সমস্ত হাদিস এখন বর্তমানে আমার বলা দরকার, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কারা কারা রাগ করতেছেন হাত উঁচু করেন তো। রাগ করতেছেন? রাগ যারা করবে, রাগ যারা করবে তারা হলো ওই বাবুর লোক, ঠিক কিনা বলেন? এই জন্য এই হাদিস গুলা বলা লাগবে। আরো চমৎকার কিছু হাদিস আমি নিয়ে এসেছি, আল্লাহু আকবার বলেন। কোরআন আর হাদিস ছাড়া কোনো কথা চলবে না। আছেন তো? কয়টা পর্যন্ত থাকবেন? হ্যাঁ, মাশাআল্লাহ। সকালে আজান দেবে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ। আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরটা চালা, কথা বলেন ঠিক কিনা? রাত গভীর পর্যন্ত মাহফিল হবে। ফজরের সময় মসজিদের ভিতরে 5 জন 10 জন ওয়াজ শোনা হলো নফল ইবাদত, আর নামাজ পড়া হলো ফরজ ইবাদত। আপনারা বলেন নামাজ আগে না ওয়াজ মাহফিল আগে? এখানে যারা আপনারা বসেছেন অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কথা বলেন ঠিক কিনা? যার জন্য নামাজ নাই তার জন্য ওয়াজ মাহফিল নাই, ঠিক কি বলে? আবার দেখবেন যারা নামাজ 5 ওয়াক্ত করে না, জুম্মার দিন আগের কাতারে যেয়ে বসে, শুধু একটা জামা পরে আতর মেখে ইমাম সাহেবের সামনে বসে, 5 ওয়াক্ত মুসল্লির জায়গা হয় না, ঠিক কিনা বলেন? আছে না? ইমাম সাহেব হক কথা বললে কয় হক কথা বলো না, কথা বলেন ঠিক কিনা? ওর জিহ্বা তিনি ছেড়ে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, 3 নম্বর হাদিসের ইবারত নেন, ওয়াইলুন মুস্তাকবির। দরিদ্র, অসহায়, আমাদেরকে লক্ষ্য রাখেন। দরিদ্র, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান, কলম থাকলে নোট করে নিয়ে যান, কাজে লাগবে ভাই। কারণ কোরআন হাদিসের কথা বললে আমার আল্লাহ তাআলা ইলমিয়া জজবা দেয়, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলেন, নবীর মাধ্যমে জানা দিয়েছেন, যারা দরিদ্র, অসহায়, একদম নিম্ন ফ্যামিলি, একদম ওয়াদাতা ফ্যামিলি, নিম্ন ফ্যামিলির মানুষকে তোমার নেতা মানবা না, কথা বলেন ঠিক কিনা? কারণ একদম গরিব মানুষ যদি নেতা হয় ওর খাওয়ার ধান্দা চলে আসে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার উস্তাদ বলতেন, বড় লোক মানুষ গরিব হলি হয় চোর, আর গরিব মানুষ বড় লোক হলি হয় শোর, কথা বলেন ঠিক কিনা? তার মানে গরিব মানুষের একটু টাকা হয়ে গেলে দেখবে শোরের মতো আকৃতি হয়ে যায়, ওয়ার কারণ মানে না, গাড়ি একটা চালা আর কারোর দিকে তাকায় না, ঠিক কিনা বলে?
আছে না? এদিকে আছে আছে তো ঘা তো সব জায়গায় মলম লাগাবো কোথায়? ভাইরা আমার 4 নম্বরটা একদম খাপের খাপ বাপের বাপ বলবো নাকি? বলেন বলবো একদম খাপের খাপ বাপের বাপ। ওয়া ইমরাতুহু, কোন মহিলার নেতৃত্ব মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা?